কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে একটি অদ্ভুত ঘটনা পাঠিয়েছিল। সে লিখেছিল, তুই তো ভৌতিক গল্প পছন্দ করিস, তাই ভাবলাম এই ঘটনাটা তোকে বলি। ঘটনাটা নাকি 1996 সালের আফ্রিকার নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামের। বন্ধুর পাঠানো কথাগুলো পড়ে আমার শরীর কেমন যেন শিউরে উঠেছিল। সেই গ্রামের নাম এখন আর খুব একটা কেউ উচ্চারণ করতে চায় না। গ্রামের বয়স্ক মানুষরা বলতেন, বহু বছর আগে সেখানে এমন কিছু মানুষ ছিল যারা গভীর রাতে জঙ্গলের ভেতরে অদ্ভুত সব আচার অনুষ্ঠান করত। গ্রামের সবাই তাদের ভয় পেত। কেউ তাদের সামনে পড়লে চোখ নিচু করে চলে যেত। 1996 সালের আগস্ট মাসের এক রাতে গ্রামের একজন যুবক, যার নাম ছিল মালিক, মাছ ধরার জন্য নদীর দিকে বের হয়। আকাশে তখন মেঘ, চারপাশে অস্বাভাবিক নীরবতা। হাঁটতে হাঁটতে সে হঠাৎ দেখতে পেল দূরে জঙ্গলের দিক থেকে লাল রঙের আলো বের হচ্ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কেউ আগুন জ্বালিয়েছে, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেদিকে। জঙ্গলের ভেতরে ঢুকে সে যা দেখল তা নাকি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেনি। তো সে কি দেখল? সে দেখল একটি বড় গাছের নিচে কয়েকজন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের গায়ে কালো পোশাক, সামনে আগুন জ্বলছে, আর মাটিতে আঁকা আছে কিছু অদ্ভুত চিহ্ন। মালিক ভয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। হঠাৎ সে দেখতে পেল তাদের একজন ধীরে ধীরে তার দিকে মুখ ঘুরিয়ে তাকিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত অন্ধকারের মধ্যেও লোকটির চোখ দুটি যেন লাল আগুনের মতো জ্বলছিল। মালিক আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায়নি। প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে এতটাই ভয় পেয়েছিল যে সারা রাত কোনো কথা বলতে পারেনি। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক তার কথা শুনে ঘটনাস্থলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা শুধু আগুনের পুরা দাগ আর কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পায়। আশেপাশে কোনো মানুষের চিহ্ন ছিল না। এরপর থেকে গ্রামের মানুষজন সূর্য ডোবার পরে জঙ্গলের দিকে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু আসল রহস্য শুরু হয় তার 3 দিন পরে। কারণ গ্রামের আরও কয়েকজন মানুষ দাবি করেছিলেন গভীর রাতে তারা সেই জঙ্গল থেকে অদ্ভুত ডাকের শব্দ এবং মানুষের কান্নার মতো আওয়াজ শুনতে পেত। আজও সেই এলাকার অনেক বৃদ্ধ মানুষ বিশ্বাস করেন 1996 সালের সেই রাতের রহস্যের পুরো সত্য কেউ জানে না। আর আমার বন্ধু শেষ লাইনে শুধু একটি কথাই লিখেছিল, যদি কখনো আফ্রিকার সেই পুরনো গ্রামের কথা শুনিস, তাহলে সূর্য ডুবার পর জঙ্গলের দিকে কখনো যাস না, কারণ সবাই ফিরে আসে না। এখন আপনাদেরকে আমি শোনাবো ওই আফ্রিকার ওই এলাকারই একটা আত্মা বন্ধ করা কালো জাদু নিয়ে একটা কাহিনী। তো আমাকে বন্ধু যেভাবে লিখছে আমি আপনাদেরকে সেভাবেই শোনাচ্ছি। এক বন্ধু পাঠিয়েছিল এমন ভঙ্গিতে, রহস্যময় লোক কাহিনীর মতো একটি গল্প। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঘটনাটা। তো আমি পড়ে শোনাচ্ছি। কয়েকদিন আগে আমার এক বন্ধু আফ্রিকার একটি পুরনো ঘটনা আমাকে পাঠিয়েছিল। সে বলেছিল ঘটনাটি নাকি 2002 সালের দিকে পশ্চিম আফ্রিকার একটি প্রত্যন্ত এলাকায় মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। সেখানে একটি অদ্ভুত বিশ্বাস ছিল। গ্রামের মানুষজন মনে করত কিছু গোপন গোষ্ঠী এমন কালো জাদু জানে, যার মাধ্যমে মৃত মানুষের আত্মাকে শান্তি না দিয়ে একটি নির্দিষ্ট স্থানের সঙ্গে বেঁধে রাখা হয়। যদিও এসব বিশ্বাসের কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনো পাওয়া যায়নি, তবুও গ্রামের মানুষ সূর্য ডোবার পর একটি পুরনো পরিত্যক্ত বাড়ির কাছে যেত না। বন্ধুর পাঠানো কথায় জানা যায়, এক রাতে কওয়ামে নামে এক যুবক তার বন্ধুদের সঙ্গে সাহস দেখানোর জন্য সেই বাড়ির সামনে যায়। বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল, কিন্তু আশপাশের লোকজন বলতো গভীর রাতে সেখানে মাঝে মাঝে ফিসফিস শব্দ শোনা যায়। প্রথমে তারা এসব কথায় বিশ্বাস করেনি, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করলো
চারপাশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেছে।